ভারতের মদতে তার রাম রাজত্ব বহাল রাখার লাগে ভারতের সাহায্যে এই সমস্ত ভুয়া নির্বাচন, একটা হলো নির্বাচনে কোনো মানুষ যায় না, আর একটা রাইতের বেলা নির্বাচনই যায়, আর একটা শেষের দিকে গত বছর কিনা করলো দামি নির্বাচন, তারাই কম্পিটিশন। হাসিনা মনে করছে দেশ তো তার বাফরখালী সম্পত্তি, তো যেমনি ইচ্ছা তেমনি করে যাবো, কোন বেটা কিনা মারত। আর দেখুন আপনারা, আল্লাহর গজব 7 মাসের মধ্যে তার গাড়ি হয়ে গেছে। হ্যাঁ, হাসিনা আর তার দলের যত বটপার নেতা কর্মীরা সব ভারতে আনলে বাতের তলে পড়ে দিচ্ছে। আপনারা মনে একটা নাবালক অর্বাচীন বালকরে চেয়ারম্যান বানাইছিলেন, 26-27 বছর অর্বাচীন বালকরে। আমার একদিন খেয়ে পাঠাইছে তার ফেসবুকের প্রোফাইল, এইদিকে লেখা সান্নিকাটের পাহারাদার বলে, পাহারাদার। আপনারা পাহারাদার হয়ে গেল বা? হ্যাঁ, এরা কি জাত রাজনীতি হবে? জনগণ যখন জাগিয়ে উঠে তখন এটার বাগা লাগে ভাই সাহেবরা। এটাই তো প্রমাণ করছে না যে আওয়ামী লীগ কখনোই জনগণের রাজনীতি করছে না, জনগণের পদের প্রতি তার কোনো তক্কা নাই। ভারতের সাহায্যে যেন তেন ভাবে ক্ষমতা দাঁড়িয়ে তার ভোটার হলে 3টা, প্রশাসন, পুলিশ আর ম্যাজিস্ট্রেট। এই 3টা দিয়ে আওয়ামী লীগ তার 15 বছরে রাম রাজত্ব চালাইছে। জনগণ কোন সময় আওয়ামী লীগকে ভোট দিত না, কারণ কোন পাড়া মানুষ আওয়ামী লীগ রাজনীতি করার কথা নয়। আপনার মনের ভিতরে কুটিলতা, বদমাইশি, হটকারি, মানুষের ঠকানি, এইসব মন মানসিকতা যদি থাকে তাহলে আপনি আওয়ামী লীগ করবা, বুঝলেন? আর এইগুলি 4টার একটা গুণ যদি আপনার না থাকে তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারতেন না, কথা ঠিক নেই? আওয়ামী লীগ যে আসলে জনগণের কোনো সুবিধা, আর মুখে মুখে কিন্তু খালি কয় জনগণ, হ্যাঁ জনগণ মেনে নেবে না, জনগণ এটা করবে না, কোন সময় হয় না আমরা আওয়ামী লীগ মেনে নিবে না বা চলবে না, খালি জনগণের নাম ইউজ করে। আজ জনগণ তোর ফাঁসার পিছিয়ে দিয়ে বাস ঢুকাইয়া তোরে যে গাতর মধ্যে আর গাঙ্গে ফেলাইছে, হ্যাঁ আরামজাদারা তোরা কইস, হ্যাঁ বাটপাড়ের দল, এটার নাম পরিবর্তন হইতো গিয়া বাংলাদেশ বাটপাড়ের দল, ঠিক আছে? বাটপার লীগ, সরি বাংলাদেশ বাটপার লীগ, BBL। বাংলাদেশ আওয়ামী লীগের পুরা নাম দিতে বাংলাদেশ আওয়ামী লীগ নানি, কিন্তু ইংরেজিতে যখন লেখে বি লেখে না, খালি AL লেখে, হ্যাঁ AL লেখে, মানে আওয়ামী লীগ, কিন্তু তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আগে বিটা লেখে না, কেন? BAL লেখলে বাল, বাল মানে কি যা হয় চুল, আর নাহলে তুই একটা 3rd ক্লাস কোনো একটা কিছু। হ্যাঁ, উর্দুতে বাল হয় চুল হয় বাল, আর আমরা বাঙালিতে বাল হলে তুই একটা 3rd ক্লাস বেটা একটা। আসলেই তো তারা নামের লেগেই তারা চরিত্র মিলে যায়, বাল ওর বাল। হ্যাঁ, আবার বেরোগা ভাই যান, তার নামের মাঝে বাংলা কিছু নাই। আওয়ামী উর্দুতে জনগণকে হয় আওয়ামী, আর লীগ ইংরেজি শব্দ, আসেনি বাংলা কিছু। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল বাংলা শব্দ নেই। হ্যাঁ, আওয়ামী হলো উর্দু শব্দ আর লীগ হলো ইংরেজি, তার নামও রাজি গণ্ডগোল। আর এই উর্দু আর ইংরেজি দিয়া হয়ে গেছে গিয়া বাল, এটা খেয়াল থাকে জানো।
তাই আগামীতে আওয়ামী লীগ তো মারা গেছে, এটা এখন লাশ খুঁজে পাওয়া যাবে না, তারপরে বেওয়ারিশ দাফন হইব। মারা গেছে 5 আগস্ট দাফন হয়েছে ইন্ডিয়া গিয়া, বুঝছো নি? এখন এই আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতো নি? হ্যাঁ না, আপনারা ইয়েতে হোকা যে এক উপদেষ্টা, নাবালক উপদেষ্টা কইছিলেন যে তারা তাদের যারা অন্যায় অবিচার করছে না তারা মাপসাইয়া রাজনীতি করতো, মাপসাইয়া রাজনীতি করতো না, মাপসাইয়ার মতন কোনো ঘটনা ঘটাইছিল? তাদের নেত্রী 1400 মানুষ মারছে, 1500 মানুষের গুমখুন করছে, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে। কি ওর মাপসাই তো কে মাপসাই তো এই দলের একমাত্র জায়গা হইল ফাঁসির কাষ্ট, আর নাইলে ফায়ারিং স্কোয়াড দিয়ে গুলি করে মারার। এই ছাড়া এর আর কোনো দল নাই। হ্যাঁ, আর এক অ্যাডভাইজার হয়েছিলাম, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব, হোম অ্যাডভাইজার হয়েছিলাম। 7 দিনের মাথায় একই দিনে তার 2 বার আওয়ামী লীগ আবার আপনারা জড়ো হন না কেন, আপনারা দল একটা পুরাতন দল কইয়া তার চাকরি গেছিল গিয়ে, তার পোর্টফোলিও গেছিল গিয়া। কত বড় আহম্মক একটা আওয়ামী লীগের দালাল এই দেশে। আর আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মানেই ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মানেই বাটপার। তবে একটা শর্তে তারা রাজনীতি করতে দেওয়া যাবে, যদি নামটা তারা বাংলাদেশ বাটপার লীগ রাখে তাইলে তারা রাজনীতি করতে দেওয়া যাবে। ঠিক আছে, যে তোরা নাম রাখবি বাংলাদেশ বাটপার লীগ, তাইলে তোরা রাজনীতি করতে দিবি, বুঝলেন? আর জনগণ এই বাটপার লীগ করিয়া তারা যদি অস্তিত্ব রাখতে চায়, এই একটা সুযোগ আছে, আর কোনো সুযোগ নেই। যাই হোক, তো আমরা এখানে টাইম আগাই গেছি গিয়া। হ্যাঁ, ও এখানে বক্তৃতার মাঝে ব্রিজের কথা হয়েছে, এগুলি তো আমরা লাগে কোনো বিষয় নাই। এইবারে বাদ দেয় ইনো বলে 1300 কোটি টাকা খরচ করছে রে ভাই। আল্লাহ, ইনো 300 কোটি টাকা হলে অনেক বেশি হয়ে যাবে গিয়া। 1300 কোটি টাকা কোনো গেল, মাটির তলে গেছে কি টাকা। এখন এখানে ফুটওভার ব্রিজ, একটা ব্রিজ তো আমি করিয়ে দিয়েছিলাম ওই সামনে দিয়া, এটা তো এখন বিরাট একটা ব্যবসায়িক জায়গা হয়ে গেছে গিয়া। বাজার টাজার হইয়া চিন্তা অবস্থা, আমার কথা কেউ মনে রাখে না, আমার কথা কেউ মনে রাখে না। ও অন্য একটা বানাই দিব, তাই কথা আমার নাম বলে দেবে কি, আর কেউ মাত্র নাই। তো এই সমস্ত ব্রিজ কালভার্ট এগুলি 1 2 3 ম্যাটার, বুঝছো নি? 1 2 3 ইনশাআল্লাহ দল ক্ষমতা চাইলে আর আমারা যদি আপনারা ভোট দেন, ইনশাআল্লাহ আপনার ব্রিজ ওইটা কোনো বিষয় নেই। আমরা মৌলিবাজারও ইয়েতে খাম করার মতন জায়গা রাখছিলাম না আগের বার, এখন খুচরা কিতা কিতা খরচ হয়, রাস্তাগুলি মেনটেনেন্স করানি লাগবো, নষ্ট হয়ে গেছে। এই রাস্তার কোনো অবস্থা আছে?